গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি রাজনন্দিনী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকাল না বেলা হয়ে গেছে বলতেই পারো, কারণ আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট। তারপর মনে হলো যে না, একটা ব্লগ করাই যাক, কারণ আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। নতুন না, পুরনো, অতি পুরনো। এই যে আমার আমার মোটু বেহেন আর পাতলু বেহেন। বেজ্জাতি কার দিবি? তা বেজ্জাতি তো ভাই বোন এদেরকেই করা যায়, আর কাকে করব বল? ঘরের লোকেদেরই তো বেজ্জাতি করবো আমি। একেও তো করি মাঝে মাঝে। এটা হচ্ছে মেঘু, ওটা শ্রেয়ু। শ্রেয়া কিন্তু ওকে হচ্ছে আমাদের মুনাই। আর এটা আমার বোন তো জানো, মেঘা মানে মেঘু। এটা পূজা মানে পুজি। আর আমি নন্দু। চলো আমি রান্না করছি। কি রান্না হচ্ছে আজকে দেখা, আজকে স্পেশাল করছি, কারণ বাড়িতে সব স্পেশাল স্পেশাল লোক এসছে। আমার বোনরা এসছে, ননদ এসছে, সব বাড়িতে লোকজন আছে। তো একটু ভালো কিছু না হলে হয়। তো সকালবেলা ওই জন্য উঠে মাকে গুড নিউজ দিয়েছি, আজকে বিরিয়ানি বানাবো। মায়ের চাল টাল সব ভেজানো হয়ে গেছিল, বাজার করা মানে সবজি টবজি বাজার করা সব হয়ে গেছিল। তারপরে বললাম বিরিয়ানি করবো, তো মাও বললো ঠিক আছে করো। তারপর সৌরভ একটু মা দুজনে মিলে বাজার টাজার করে আনলো। তারপরে এই বিরিয়ানি বেরেস্তা ভাজছি আমি। এখানে পেঁয়াজ কাটা, এখানে আর কি আছে, এটা চাল ভেজানো। ওইদিকে মা ভীষণ ব্যস্ত, কারণ ডিম সিদ্ধ করেছে। সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে, এবার আমি করছি। নাহলে ওই মামামের কাছে ছিলাম, মা একটু গুছিয়ে গাছি সব দিলে, এবার আমি এগুলো করবো। বিরিয়ানিটা আমি বানাবো। অন্য সময় তো পূজা বানাই, মানে আমার ননদ। আজকে আমি বানাবো, দেখা যাক কেমন হয়। যা হবে তাই খাবে ঘরের মানুষ, তাই না বলো? চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে এখানে চিকেন ম্যারিনেট করছি আমি। বড় বড় লেগ পিস, অনেকগুলো লেগ পিস আছে, অনেকগুলো চেস্টেরও পিস আছে। এই যে বড় বড় পিস মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দই, লঙ্কা, নুন, তেল, হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করেছি। আর এখানে মশলাটা কষাচ্ছি। পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা যা যা লাগে সব দিয়েছি। এবার হচ্ছে আদা রসুনের পেস্টটা দেবো, দিয়ে আবার একটু কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে ভালো করে বিরিয়ানি মশলা আতর ফাতর দিয়ে কষাবো। কষিয়ে বিরিয়ানি যেমন বানাই তেমন ভাবেই বানাবো। এর আগে অনেকবার দেখিয়েছি, ওই জন্য আজকে আর পুরো রেসিপি দেখাবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। চলো ঝটপট করে রান্নাটা শেষ করি। তো আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি, দিয়ে ঘরে আসলাম, একটু ঘরটা পরিষ্কার করলাম। আর মামাম ঘুমাচ্ছে বলে করতে পেরেছি, ওর দাদাই হচ্ছে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। এখনো মামামকে স্নান ধান কিচ্ছু করানো হয়নি, ও ঘুমাচ্ছে বলে আর করায়নি। ঘুম থেকে উঠলে ওকে স্নান ধান করাবো, খাওয়াবো, অনেক কাজ বাকি আছে। চলো বিরিয়ানিটা কিরমভাবে বসিয়েছি দেখাই। অনেকদিন পরে আজকে করলাম, জানি না কেমন হবে। আর ইনিও চলে এসেছেন। বিরিয়ানির সেন্ট পাচ্ছ? না এখন পাবে না, তো সবে বসিয়েছি। এই যে ফয়েল পেপার মুড়ে সেদ্ধই, সবারটাই সেদ্ধ রেখেছি। ওই যে সবার দিয়ে দিয়েছি। ওটা ওটা হলুদ না, হালকা করে কালার দেওয়া রয়েছে, যেমন দোকানে থাকে। এই যে ফয়েল পেপার মুড়িয়ে বসিয়ে দিয়েছি। বাবা এখানে আবার কলা পাতা কেটে এনেছে। এগুলো আবার আমাদের গাছের কলা পাতা। আমাদের জানলার পিছনে কলা গাছ আছে, সেই কলা গাছের কলা পাতা। আর আজকের যা গ্যাসের এখন ক্রাইসিস চলছে সব জায়গায়, ওই জন্য গ্যাসটা আমরা হচ্ছে একটু সেভ করলাম। গ্যাসে আর করিনি, ওই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। কারণ বিরিয়ানিটা তো দমে হবে, অনেকটা টাইম লাগবে। ওই জন্য মা বললো ইন্ডাকশানে করি। এখন হচ্ছে যতটা পারা যায় গ্যাস বাঁচিয়ে চলতে হবে, বাঁচাতে হবে, তাই না? কারণ গ্যাসের ক্রাইসিস সব জায়গায়। আর এই যে ডিমগুলো না রেখে কালার দিয়ে হালকা করে মানে ইয়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রেখেছিলাম, কিন্তু হাঁড়ি পুরো ফুল হয়ে গেছে, ওর মধ্যে আর দেওয়া যাবে না। তো নামানোর পরে তারপর দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, এটাই ভাবলাম করবো, এছাড়া আর কিছু উপায় নেই। তো চলো, মাম্মাম এখন ঘুমাচ্ছে, যখন আমি স্নানটা করে নিই ঝটপট, তারপর ও উঠে যাবে এতক্ষণে, মানে ওঠার টাইম হয়ে এসেছে। তো এবার ওকে উঠলে তারপর স্নান ধান করাবো। চলো
কি করছিস রে তোরা? তোদের যেরকম দেখে গেছিলাম সেরকম ভাবেই বসে আছি। সেটা বলছি। মাধ্যমিকে অঙ্কে অঙ্কে যাক, মানে ও মাধ্যমে এমন একটা নাম্বার পেয়েছে, মানে আমি বলতে পারছি না, আমার হাসি পাচ্ছে। দাঁড়াও, মানে মাধ্যমিকে এমন একটা নাম্বার পেয়েছে, জল খেতে খেতে যেই আমি ক্যামেরাটা দেখেছি, দেখে চুপ হয়ে গেছে। ও হ্যাঁ, ও সবে মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে। তোর এরকম অবস্থা, মানে ম্যাথে মাথা মোটা আমার মতো। আমিও অঙ্কে খুব একটা ভালো ছিলাম না, এখন ওই অঙ্ক মুখস্থ করি। মুখস্থ বিদ্যায় কাজ থাকতো, মুখস্থ বিদ্যা। তো যাই হোক, এই চলছে এখন। সবে আমরা এইসব লাইফ তো পার করে এসেছি, মাধ্যমিক মাধ্যমিক। 5 নাম্বারটুকু টেনে টুনে পেয়েছিল, মানে বলতে লজ্জা নেই। ভালোবেসে দিয়ে দিয়েছি। স্যার আবার নাকি ভালোবেসে দিয়ে দিয়েছিল। 25 থেকেও 25 পাবে না, 25 পাবে আমাকে বাড়িয়ে দেয়। মানে আমি বলতে চাইছি যে মনে হচ্ছে স্যার আমার ভালোবেসে যে মেয়েটা ফেল করে যাবে অঙ্কের নাম্বারটা দিয়ে দিই, অঙ্কটা বাড়িয়ে দেয়। ওই জন্য মনে হয় টেনে টেনে দিয়ে দিয়েছে, আমি ফেল করতাম। যাক, আমি পেয়েছি কিন্তু অতটা কম পাইনি, ঠিক আছে। আমারটা বললাম না। ধুরন্ধর মুভিটা এমন একটা মুভি যেটা আমি 3বার কি 4বার দেখেছি। এর অন্য কোনো বই কিন্তু আমি এতবার মানে কোনো মুভি আমি এতবার দেখিনি। ধুরন্ধরটা দেখেছি, আমার এত ভালো লেগেছে। বিশেষ করে গেহরা হুয়া গানটা, ওটা আমার থেকে ফেভারিট, এখন রিসেন্ট ফেভারিট গান ওটা। তো এখন ধুরন্ধর 2 বেরিয়ে গেছে, তো বলছিল যাওয়ার কথা, কিন্তু এই যে আমার ছানা বাচ্চা, ওকে রেখে যাওয়া ইম্পসিবল। তাও আবার নাকি 4 ঘন্টার বই, ইম্পসিবল। যাই হোক, আমি ওসব জানি না। ধুরন্ধর 2টা আমি ফোনে দেখে নেবো, অসুবিধা নেই। অনেকেই দেখে, আমরা ঠিক দেখে দিতে পারবো, তাই না বলো? ফোনে দেখবো না, স্ক্রিনটা ছোট হয়ে যাবে, কিন্তু দেখে ঠিক নেবো। আমার বরকে মাঝে মাঝে রণবীর সিং এর মতো লাগে। এখন ওই চুলটা ওই জন্য বড় বড় করতে বলেছি আমি। দেখো, তোমাকে আবার পাকিস্তানে না তুলে নিয়ে চলে যায়। আমি ভালো লাগছে না? অনেকে বলছে দাদা চুল কাটো, দাদা চুল কাটো। তুমি কি বলতে চাইছো বলো? চুল কাটবো, সময় আসলে কাটবো। সময় আসলে কাটবে, তার আগে ওই রণবীর সিং এর মতো কটা পোজ দিয়ে ছবি তুলবে, তারপর তাই তো? তার আগে পাহাড়ে গিয়ে না, ওই তুলতে হবে না? ওই রিলসটা বানাতে হবে না, জীবন হ্যাঁ, কিরম করে করবে একটু দেখাও। আমি কিরকম ভাবে করবো, এরকম ভাবে খোঁজাখুঁজি করবো। এই কেন? কাজে একটা ব্যাগ নেবে, তোর ব্যাগও ছিল তো। তো রণবীর সিং ইয়ে ভার্সন, কি ভার্সন? নুব ভার্সন। নুক প্রো ম্যাক্স ভার্সন। ও বাবা, ওর চুলটা, ও বলো আমার বইয়ের পছন্দ তো। আমার বইয়ের পছন্দ না, আমার পছন্দ, আমার শাদিদেরও পছন্দ। ছোট শালি, সুন্দর লাগছে। ছোট শালির বেশি পছন্দ, তাই না? ইয়েস। ও আগে চাউমিন বলে ডাকতো একে ছোটবেলায়। ও তখন অনেক ছোট, নুডলস সরি, তখন কেন বলতে জানি না, একটু রোগা মতো ছিল বলে ওই জন্য মনে হয় ওকে নুডলস বলতো। হ্যাঁ, ওকে নিয়ে প্রথম আমাদের বাড়িতে এসছে, প্রায় অনেকদিন মতো ছিল, প্রায় অনেকদিন মতো আমাদের বাড়িতে এসে ছিল। তখন ওই ক্রিসমাসটে আমরা ওকে নিয়ে গেছিলাম পার্ক স্ট্রিটে। ও প্রথম উঠেছিল মেট্রোতে, আমাদের সাথে উঠেছিল, প্রথম মেট্রোতে উঠেছিল, আমার মনে আছে। সে উঠে রডটা ধরে দাঁড়িয়ে আছে, আর যেখানে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি হাত ধরে ধরে, ও একটা হাত ধরেছে, আমি একটা হাত ধরেছি। তখন ও অনেকটাই ছোট ছিল। তো ও সেই দেখলে এরমেরু করতে করতে যাচ্ছে। তারপর ওকে অনেক জায়গায় ভিক্টোরিয়াতেও নিয়ে গেছিলাম ঘুরতে, ছবি আছে, ওকে ঠুকে দেবো দিয়ালে। আসলে এটা হচ্ছে আমার আপন আপন মামার মেয়ে, ওটা হলো আমার আপন মামার মাসি, মাসির মেয়ে। তো আমি যেহেতু মামার বাড়িতে বড় হয়েছি, তো ওদের সঙ্গে কানেকশনটা আমার অনেকটা বেশি ছোট থেকে। মানে বলতে পারো বোন, আমার নিজেরই বোন, ওরা আমার নিজেরই বোন। হ্যাঁ, চুল ছেঁড়াছেড়ি তো এর সাথে হয়নি, এর দাদার সাথে। এর দাদা শুধু আমার চুল ধরে ঝুলে পড়তো। আমি বলছি, মানে এত বকবক করছি, তোমরা বিরক্ত হয়তো হবে, কিন্তু এই স্মৃতিগুলো শুনলে তোমাদের ভালো লাগবে। ওর দাদা কি করতো, স্কুল থেকে প্রজেক্ট দিত যখন, মানে ধর কর্মশিক্ষা ছিল, কর্মশিক্ষার প্রজেক্টগুলো আমাকে, আমি বলতাম ঠিক আছে দে, আমি করে দিচ্ছি বলে করে দেবো। তো যে একটু লেখা বা একটু কোনো কিছু এদিক থেকে ওদিক হবে,
আমার টিকে ধরে এরকম ঝুলে পড়তো, মনে হতো ঘুপ ঘুপ করে দিই কি। হ্যাঁ, বলছি তখন থেকে হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলবো। কত সহ্য করবো, একটা তো বলো, একটা তো সহ্যের লিমিট থাকে তাই না? এবারে আমি আমার চুল ধরে ঝুলে পড়েছে, আমি আর ঠেকাতে পারছি না, দিয়েছি পিঠের মধ্যে একটা, ওর দেখি চোখ টোক বেরিয়ে একদম একাকার অবস্থা। আমার ভয় লেগে গেছিল, তখন ভাবছিলাম যে কি হবে। তারপরে দিদা এসে মাথায় জল ফল দিয়ে পিঠ ফিট ইয়ে করলো, ঠিক হয়ে গেছে। তো স্নান পরে খাবো, স্নান ধান করে খাবো। তো যাই হোক, অনেক বক বক করলাম স্নান করতে যাব বলে, মেয়েটা একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাই উঠলে আর হবে না। আমার মেয়ের ঝটকা চোখ খুলেছে, আমি বলবো করে যাবে। তো যাই স্নান ধান করি, তুমি করবে তো? আর কথা আমার হাতটা ব্যথা করছে। অনেক কষ্ট করে বিরিয়ানি করেছি তোমার জন্য, তোমার শালিদের জন্য, যেমন হবে তেমন মুখ বন্ধ করে খেয়ে নেবে। কোনদিন আমি কিছু ধরে দিই আমার দাদা থাকলে ধরতো। কড়া মাটি আলাদা। হ্যাঁ, আমার দাদা থাকলে ধরতো। এই হয়নি ওই হয়নি তাই না? ওর বউও বিরক্ত হয়ে যায়, ওকে খাইয়ে খুশি হয় না জীবনে। কিছু খারাপ হলেও বলে না, খারাপ বলি না বলে। আসলে আমি খারাপ রান্না করি না, খারাপ রান্না করে না। খেয়ে দেখবি বিরিয়ানিটা বুঝতে পারবি এরকম করে খেলবো। This kind of বিরিয়ানি আনবি তাহলে আর বিরিয়ানি তাহলে যে করতাম না, যে ফ্রাইড রাইস করতাম। ও আমাকে কালকে আসার সময় বলছে, বল কি নিয়ে যাবো? আমি বলছি তোর যা ইচ্ছা। বলছে বিরিয়ানি নিয়ে যাবো। আমি বলি তোর অত টাকা খরচা করতে হবে না। আমার লাস্টে ও হচ্ছে 1 বাক্স খেজুর নিয়ে এসছে বঞ্জির জন্য। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এটা ঝাঁকানো হচ্ছে। এই তো, এই আস্তে আস্তে এই তো হড়হড় করে পড়ছে, হড়হড় করে পড়ছে। হড়হড়। কি করে আহ, গন্ধটা হেভি লাগছে। তো বোনের খুব জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য আর সহ্য করতে পারিনি, বসেও গেছে। ফার্স্ট বোনই বোন করলো। কেমন লাগছে? ভালো লাগছে? বাহ, এদিকে খুব ব্যস্ত। এই বাবা কলা পাতা এনেছে, কলা পাতায় না খেয়ে তুই এর মধ্যে খাচ্ছিস? ভুলে গেছি। চলো যাই হোক, স্নান করে আসি। এর স্নান হয়ে গেছে, এটার বাকি আছে। সবাই মিলে বলছে স্নান করতে যাওয়ার জন্য, এবং করছে না। স্নান করে না। এই যে বাবাও বসে গেছে এখানে বিরিয়ানি নিয়ে, আর মাংস কষা। আলু বৌমা কেমন করেছে বিরিয়ানি? দেখছি এখন খাইনি গো, খেয়ে বলি কলা পাতায় নিজের হাতে আমার মা বসানো কলা পাতা গাছ। দিয়েছিল, ওটা পছন্দ হয়নি, নিজে আবার বেছে আনলো কলা পাতাটা। এই যে খাবে বিরিয়ানি। কেমন লাগছে? ও বিরিয়ানি ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে, হেভি হেভি। ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। তুমি ট্রোল হয়ে যাবে। ফ্যান্টাস্টিক। এই যে বোনেদেরকে খাইয়ে দিয়েছে, কেমন লাগছে? ভালো হয়েছে? বাহ, এই যে দেখতে পাচ্ছ কলা পাতা করে বিরিয়ানি নিয়ে বসে গেছি। বোন ওদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসেছি, মাম্মামকে খাইয়ে দিয়েছি। চলো এবার ট্রাই করে দেখা যাক। আমি একটুখানি খেয়ে দেখেছি, ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে। ওটা ফেসবুকের ভিডিও ছিল। ভালো হয়েছে। শুধু যে বিরিয়ানি কিন্তু না, তার সাথে রয়েছে চিকেন কষা। এই যে দেখতে পাচ্ছ, চিকেন কষাও করেছি, সাথে বিরিয়ানি। আজকের আমাদের দুপুরের মেনু বিরিয়ানি, চিকেন কষা, থামস আপ আর পেঁয়াজের স্যালাড। শসাটা আনতে ভুলে গেছে। একটু ঝোল দাও, ভালো লাগছে। বলো কেমন লাগছে কষা মাংস দিয়ে খেতে? দারুণ লাগছে। কষা মাংসটা আরো সুন্দর লাগছে বেশ। ভালো লাগছে? দাও আমাকে দাও। ব্যাপারটা ওর আগে খাওয়া হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে? তোমার মতো হয়েছে? আমার ভালো লাগে। মানে তুমি যেমন করে হয়েছে? ও তো বিরিয়ানি স্পেশালিস্ট, আমি হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেনটা ভালো করি, কিন্তু বিরিয়ানিটা খারাপ হয় না। ভালো হয়েছে। আমি এতবার মানুষকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, লোক বিরক্ত হয়ে যাবে, বলবে তোর খাবার তুই খা, আমি চললাম। এটাই আবার বলছে, লোককে পুরো বিরক্ত করে দিই আমি। এই যে মা খেতে বসেছে, বলো ঠিকঠাক হয়েছে? লোডিং হয়ে গেল। ঠিকঠাক হয়েছে খাবার? খুব ভালো। এক্ষুনি এদিকে ঘুরে বলবো বাজে হয়েছে, বাজে হয়েছে এরকম বলে। আর ওদিকে ঘুরে বলছে এবার অন্যরকম। ও না, ওরকম মোটেই বলে না। এদিকে ঘুরে বললে এক্ষুনি না, আমি চুপ করে থাকবো তাই বলছি। ঠিকঠাক হয়েছে সব? হ্যাঁ, খুব ভালো হয়েছে। চলো
এবার আমি একটু শান্তি আচ্ছা ভালো ডেফিনেশন আর কি হতে পারে? খুব ভালো, খেয়ে বমি করে ফেলো। খেতে ভালো লাগছে সেই জিনিসটা কিভাবে বলবে? আমার কাছে হামি দেবে, তুলে বোঝাবো। আমার কাছে হামি দেবে। আহা ও খেতে ওই কাঁচা লাভারের মতো করতে হবে। না, ওই চিকেন লেগ পিস খায় না, ওই তো বহুত বাড়িয়া চিকেন লেগ পিস। তো বাড়ির সামনে আমাদের মসজিদ আছে, তো ঈদের আলোগুলো জ্বলে উঠেছে। তো এটা মাম্মাম দেখতে গেছে। এই হচ্ছে মসজিদ আমাদের, আর এইখানে হচ্ছে মা কেমন লাগছে আমার লাইট বলে হ্যাপি দিওয়ালি। তো বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, শালিরা চলে গেছে, খুব দুঃখ। গেছে ওই 4টের দিকে না, 4:30টার দিকে। 4:30টার দিকে ওরা চলে গেছে। আমরাও চলে যাওয়ার পরে মাম্মা আর আমি একটু ঘুমাচ্ছিলাম, মানে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। ওরা যতক্ষণ ছিল ও তো ঘুমায়নি, ওরা যাওয়ার পরে তারপর ঘুমালো। তারপরে বসলাম, এবার চাটা কি খাওয়াবে? না না পিৎজা খাওয়াবে দাদা। আচ্ছা যা খাওয়াবেন আপনারা। কারণ দুপুরে লাঞ্চটা হেভি হয়েছে, ওই জন্য ভাবছি আমার এখনো ঢেকুর উঠছে। হ্যাঁ, আর বিরিয়ানি তো স্বাভাবিক একটা ঢেকুর দিবে। তো ফোনটাকে কি আচার মারছে? ই বাবা, মা ওটা পিসার ফোন মা। আচ্ছা ও জানে যে ওর ফোন, ঠিক আছে, ও একবার করে আচার মারছে আর ওর দিকে তাকাচ্ছে। আজকে দুপুরে বিরিয়ানি খেয়ে অত সবার হচ্ছে চা খাওয়ার ইচ্ছা নেই সন্ধ্যাটা, কিন্তু আমার শাশুড়ি মায়ের আর আমার সন্ধ্যাবেলা একটু চা লাগেই। তো অল্প করে বসিয়েছি দুজনের মতো, সৌরভ, তারপরে আমার নন্দাই, আর ননদ তো এমনিতেই খায় না, তো বললো খাবে না, তো ওই জন্য দুজনের জন্য অল্প করে বসিয়েছি। এই যে চা অলরেডি ফুটছে, আমরা চা খেয়ে তারপর মামামের জন্য একটু টিফিন যা হোক কিছু করব, আর না হলে স্যালাড খাইয়ে দেবো। স্যালাড খাওয়াই, কিন্তু একটু কম কম খাওয়াই, ঘরের মানে বানিয়ে খাবারটা বেশি খাওয়াই, স্যালাডটা কম খাওয়াই, কমিয়ে দিই। তো দেখি মুডের ওপরে, যদি ভালো লাগে তো বানাবো, না হলে স্যালাড খাইয়ে দেবো। এই যে টুইঙ্কেলের সন্ধ্যাবেলা টিফিনটা করলাম, এর মধ্যে একটু খেজুর দিয়েছি একটা, আর হচ্ছে দুধ দিইনি, কারণ হচ্ছে ডাক্তার যেহেতু টুইঙ্কেলের পটি হচ্ছিল, তো ডাক্তারবাবু বললো যে এখন দুধটা 1 সপ্তাহ মতো না খাওয়াতে, যেহেতু ওই ফর্মুলা দিতাম ওর সাথে মিক্স করে, তো বলে 1 সপ্তাহ মতো এখন না দিতে দুধটা, তো ওই জন্য দুধ আর দিইনি, খেজুর দিয়েছি, দিয়ে একটু সুজি করেছি অল্প করে, তো ওকে এখন টিফিনের মতো একটু খাওয়াবো। এই যে হয়ে গেছে, নামাবো এবারে। তো গাইস, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ এই যে দেখতে পাচ্ছ সেজে গুজে রয়েছি, কারণ রিল করছিলাম, তো এখন একটু সুন্দর সুন্দর রিল করছি। তোমরা যদি আমার রিল দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। এই ব্লগটা একটু ছোট হয়ে গেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। টাটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।